আজকে আমি পেঁয়াজ কলি আর কাঁচা টমেটো দিয়ে মুখে লেগে থাকার মতন দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি হবে একটু ঝাল ঝাল আর শুকনো শুকনো। এক ফোঁটাও জলের ব্যবহার না করেই দারুণ স্বাদের পেঁয়াজকলি এই রেসিপিটি শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে যতটা ভালো লাগবে, তেমনি রাতে রুটির সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো পেঁয়াজকলি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণে আমুদি মাছ। এই মাছ কিন্তু এখন মার্কেটে বেশ অ্যাভেলেবেল, কারণ এই শীতের সময় কিন্তু এই মাছটা পাওয়া যায়। অন্য সময় কিন্তু এই মাছটা পাওয়া যায় না মার্কেটে। সেই জন্য সিজনারি যে কোনো জিনিস খাওয়াটা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারক। এখন আমি আমুদে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমুদে মাছ দিয়ে পেঁয়াজ কলিটা রান্না করলে খেতে কিন্তু দারুণ হবে, ভীষণ টেস্টি হয় খেতে। আমি এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে 10 মিনিট পর মাছগুলোকে আমরা ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ তেল থেকে কিন্তু ধোঁয়া ছাড়তে শুরু করেছে, মানে সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, চাইলে তোমরা সাদা তেলেও কিন্তু করতে পারো। এখন আমরা মাছগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব, তারপরে মাছগুলোকে এইভাবে উল্টে দেবো। যেহেতু মাছগুলো অনেকগুলো আমি একসাথে দিয়েছি, তাই একটার সাথে আর একটা গায়েতে একটুখানি লেগে যাচ্ছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। মাছগুলো বরং আমাদের উল্টাতে সুবিধাই হলো। তো এইভাবে দেখো উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল করে ভেজে নিলাম। খুব বেশি কিন্তু কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। মাছটা ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ মাছটা আমি একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল, মানে মাছ ভাজার যে অবশিষ্ট তেল ছিল, তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দুটো আর হাফ চামচ কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কুড়িটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন এখানে সরু করে কেটে নিয়েছি আলু, পেঁয়াজকলি আর নিয়েছি এখানে শিম। তোমরা চাইলে কিন্তু বেগুনও দিতে পারো, বেগুন দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো খেতে হয়। যেহেতু বেগুন আমাদের বাড়িতে খুব একটা বেশি রান্না হয় না, বেগুনে একটু অ্যালার্জি আছে, তো সেই জন্য আমি আজকে আর বেগুনটা দিলাম না। প্রথমে আলুটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আলু কিন্তু আমি এই পর্যায়ে 50% মতন কুক করে নিয়েছি। একটু লাল করে আলুটাকে ভেজে নিয়েছি, তাতে করে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমরা পেঁয়াজকলি আর শিম ভালো এখন আমরা পেঁয়াজকলি আর শিমটাকেও দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই সময় আমি হাইতে রেখেছি। হাই ফ্লেমে পেঁয়াজকলি, শিম, আলু সব রকম সবজি খুব ভালো করে একটু ভেজে নেব। এই সবজিগুলো যখন 60% মতন আমাদের কুক হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা টমেটো আর দুটো কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো কাঁচা টমেটো নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। টমেটোটা দেখো আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন টমেটো আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এগুলোকেও কিন্তু সবজির সাথে ভেজে নেব। এই রান্নাতে আমি এক ফোঁটাও জলের ব্যবহার করব না, তাই আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। বলতে পারো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আমি কিন্তু এর পরে আর কোনো লবণ দেব না। এখন খুব ভালো করে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার ফলে দুটো জিনিস হবে। লবণ দেওয়ার ফলে পেঁয়াজ থেকেও যেমন জল ছেড়ে দেবে, তেমনি টমেটো থেকেও কিন্তু জল ছেড়ে দেবে, আর তাতেই কিন্তু আমাদের সবজিগুলো কুকও হবে আর রান্নাটাও ভীষণই টেস্টি তৈরি হবে। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1.5 চামচ মতন ঝাল লাল লঙ্কার গুঁড়ো। আমি ভিডিও শুরুতেই বলেছি যে আজকের রেসিপিটা হবে একটু ঝাল ঝাল, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। তবে তোমরা তোমাদের প্রয়োজন মতন ঝালের পরিমাণটা কিন্তু কমও করতে পারো। এখন হলুদ আর লঙ্কা দিয়ে খুব ভালো করে আমরা মশলাটা পেঁয়াজকলির সাথে একটু মিশিয়ে নিলাম। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে রান্না করে নেব। যেহেতু আমরা এই রেসিপিতে জলের ব্যবহার করছি না, সেই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। লো আঁচে চাপা দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে একটু সফট করে নিতে হবে। আমরা কিন্তু সবজিগুলো অলরেডি 60% মতন কুক করেই নিয়েছি। এখন একটু হালকা হাতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আমুদে মাছ, দুটো চেরা কাঁচা লঙ্কা, এর সাথে দিয়ে দিচ্ছি
ভেজে রাখা আমুদি মাছ। আর দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে একটু চিনি। এই রান্নাতে একটু চিনি দিলে বা রেসিপিটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হয়। তবে তোমরা যারা চিনি অপছন্দ করো বা খাও না তো তোমরা স্কিপও করতে পারো। আর আমি সবার শেষে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু রেসিপিটার টেস্ট একদম অন্য লেভেলের হয়ে যায়, খেতে ভীষণ টেস্টি হয়। আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা প্রত্যেকবারই রান্নার সময় দিয়ে থাকি, তবে তোমরা যদি অপছন্দ করো তো নাও দিতে পারো। তবে একবার অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই পেঁয়াজকুলি চচ্চড়িতে তোমরা একবার দিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন মাছগুলোকে দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিয়ে আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নিয়েছি। এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধও হয়ে গেছে, আর মশলার সাথে সবজির সাথে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মিশেও গেছে। আরও একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট গ্যাস অফ করে রেখে দেবো। ফিরে এলাম 3 মিনিট পর। তৈরি আমাদের আমুদে মাছ দিয়ে দারুণ স্বাদের পেঁয়াজকলি চচ্চড়ি। শীতের গরম ভাতের সাথে, শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে দারুণ লাগবে খেতে। শুধু ভাত নয়, রুটির সাথেও জমে যাবে। তাই দেরি না করে আজই রেসিপিটা বানিয়ে ফেলো। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।